সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কি বলবো এই মানুষটাকে নিয়ে, কি বলার আছে আমাকে বলুন? কোনো ভাষা নেই। বাংলাদেশের ভিতর এত ধরনের প্রহসন, দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, হত্যাযজ্ঞ, মারামারি, কাটাকাটি, মানে মিথ্যা মামলা, প্রহসন, ছাত্রদের মারামারি, কলেজ ইউনিভার্সিটিগুলোতে দাঙ্গা, কিন্তু সেনাবাহিনী চুপচাপ মানে ললিপপ চুষছে। তারা বসে বসে ললিপপ চুষছে এবং তারা মানে এই যে আপনার অন্তর্বর্তীকালীন নিষিদ্ধ এবং অবৈধ যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্যাং, তাদেরকে চাটছে। পাঁচাটা গোলামের মতো তারা কাজ করছে, এর বাইরে তারা কোনো কিছুই করছে না। তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে কিসের জন্য? আইন প্রতিষ্ঠা করার জন্য নাকি আইন ভাঙার জন্য? বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত সেনাবাহিনীর তত্ত্বাবধানের পৃষ্ঠপোষকতায় অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে। আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে এই সেনাবাহিনী তারা কোনো এই সার্জিস হাসনাতদের যে অপ্রীতিকর ঘটনাগুলো তারা ঘটাচ্ছে, মাহফুজ আলমদের যে সংবিধান লঙ্ঘন করছে, এইগুলোর ব্যাপারে তাদের কোনো ধরনের তারা কোনো স্টেপ নিচ্ছে না। সেনাবাহিনী বাংলাদেশের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের মানে একদম ডান হাত হয়ে বলিষ্ঠভাবে তারা বাংলাদেশের এই দাঙ্গাটাকে সাপোর্ট করে যাচ্ছে এবং জামাত ইসলাম, হিজবুত তাহরির, মৌলবাদ, জিহাদিদের প্রতিষ্ঠা করার জন্য তারা প্রাণপণভাবে এগিয়ে যাচ্ছে বলেই এখন পর্যন্ত আমরা দৃষ্টি সেদিকে আমাদের যাচ্ছে। বন্ধুরা, খেয়াল করে দেখুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি ভূমিকা তার কোনো কর্মকাণ্ড, হুঙ্কার, বাংলাদেশের আইন শৃঙ্খলা, ছাত্রদের যে পিটাপিটি, মারামারি, তারা সেনাবাহিনীকে থ্রেট দিচ্ছে, পুলিশকে থ্রেট দিচ্ছে, কিন্তু সেনাবাহিনী করছেটা কি? সেনাবাহিনীর কাজটা কি? এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রথম দিন বক্তৃতা রাখলেন যে তারা বাংলাদেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে, হত্যাকারীদেরকে বিচার করবে, হত্যাকারীদেরকে বিচারের মাধ্যমে মানুষ যেন তাদেরকে ট্রাস্ট করে, সে ধরনের লেকচার মারছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা আসলে সেনাবাহিনীর ছোট গ্রুপ। আমি এতদিন বলতাম যে বিশেষ গ্রুপ, ছোট্ট একটা বিশেষ গ্রুপ এটা বলতাম। আমি তো দেখছি যে এখন সেনাবাহিনীর 70-80% কর্মীরা এখন অন্তর্বর্তীকালীন সরকারের ডান হাত, বা হাত, ডানে বামে, পিছনে সামনে, সকল দিক থেকে তাদের যে বলয়, সে বলয়টাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। এর বাইরে তারা কিছুই করছে না। বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি হয়ে একদম গর্তের ভিতরে ঢুকে, একদম মানে হাজার কিলোমিটার বেগে গর্তের ভিতরের দিয়ে ঢুকে একদম পৃষ্ঠদেশ ছেদ করে মানে কোন অবস্থানে আছে আপনাদেরকে আমি বুঝাতে পারছি না। তো তারপরেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই যে একজন বুবা মানুষের মতো, বুবা কালা মানুষের মতো চুপ হয়ে বসে আছেন, সেটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে বন্ধুরা? এই প্রশ্নটাকে আমি আপনাদের কাছে করতে পারি, নাকি প্রশ্নটা করাটাও আমার অপরাধ?